ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। এই তিনটা কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয়। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধূনাম, সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় কারণ দুষ্টের দমন করতে। আর 3 নম্বর কারণ ধর্মকে প্রতিষ্ঠা করতে। ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। তাহলে সেই ভগবান যিনি আপামর জীবকে আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী এই কলির জীবকে করুণা করবার জন্য শচীগর্ভ সিন্ধু মাঝে চৈতন্য ভগবান তিনি কৃপা করে নেমে আসছেন। রাধে রাধে। বাবা ঠাকুর যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, সেই ভগবানের কৃপা পেতে গেলে চৈতন্য চরিতামৃতে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবৃত্তি। অর্থাৎ কীর্তনের দ্বারা কি হবে বলে? জীবের অনর্থ নিবৃত্তি হবে। বলে অনর্থ কাকে বলে? না যেটা আমার নয় সেটা আমার মনে হয়। যেটা আমার নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জমি, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা শোনে। হরি বলে রাধে। অগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। বলি এই ব্রহ্মাণ্ডে অগৈ ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণ আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান, ভগবান আসেন ভগবান, ভগবান আসেন ভগবান। আহা রাধে। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। তাহলে ভগবান আসেন। রাধে। কি বলছেন? বহু পাপী এক ভগবান
দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে ভগবান করুণা করতে আসছেন বাবা। মনে রাখবেন ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের সঙ্গে সম্পর্কটা বড় কথা নয়। সম্পর্ক ভক্তের সঙ্গেও আছে, সম্পর্ক অসুরের সঙ্গেও আছে, সম্পর্ক অর্জুনের সঙ্গেও আছে, সম্পর্ক দুর্যোধনের সঙ্গেও আছে। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবানের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে যদি বিয়ে হয় তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি, যাকে মিষ্টি সুন্দর বাংলা ভাষায় বলে বিয়াই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি পতি, তার সঙ্গে দুর্যোধনের এত বড় একটা সম্পর্ক, সেই দুর্যোধন আজকে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে। সেই দুর্যোধন মরে পড়ে আছে। রাধে রাধে। এর মূল কারণটা কি না, কারণটা হচ্ছে দুর্যোধন পরমাত্মা ভগবানকে চিনতে পারেননি, ভগবানকে চিনতে পারেননি। রাধে রাধে। বলে বাবা ঠাকুর চিনবে কি করে? ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না। ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যাবে না। বলে চিনতে গেলে কি দরকার? না, চিনতে গেলে সাধুর কৃপা প্রয়োজন। সাধু কৃপা না করলে আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। রাধে রাধে। যতক্ষণ সাধু আপনাকে কৃপা না করবে, যতক্ষণ গুরু আপনাকে কৃপা না করবে, ততক্ষণ ভগবানকে দেখলেও চেনা যাবে না। এই কারণে সাধু সঙ্গের প্রয়োজন। এসেছেন ভক্ত হনুমান রাবণের রাজসভাতে, আর রাবণের রাজসভায় দাঁড়িয়ে হনুমান হাত জোড় করে রাবণকে কথা বলছেন। দেখুন কীরকম বিনম্রতা, হনুমানের কত ক্ষমতা। তুলসীদাস বলছেন, রাধে রাধে, তুলসীদাস বলছেন হনুমান চালিসাতে, অতুলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্गी कुमति निवार सुमति के संगी कांचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। সারা জগৎ যার শক্তি সম্পর্কে সকলে অবগত, সেই হনুমান হাত জোড় করে রাবণের সঙ্গে কথা বলছেন। রাবণকে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক সময় চলে গেছে, কিন্তু এখনো অনেক সময় বাকি আছে। যদি নিজের ভালো করতে চাও, যদি নিজের মঙ্গল করতে চাও, তাহলে নিজেকে পরমাত্মা রামের চরণে নিবেদন করো। তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে, অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সইতে পারবে না। আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, যার ভেতরে অহংকার আছে আপনি তাকে উপদেশ দেবেন, তিনি শুনবে না, তার রাগা মাথা গরম হয়ে যাবে। যিনি অহংকারী ব্যক্তি, তিনি কখনো তার থেকে পণ্ডিত ব্যক্তির সঙ্গ করবে না, সব সময় নিচু লেভেলের সঙ্গে কথা বলবে। কারণ তিনি জানে যে আমার থেকে যে বেশি জানে, তার সঙ্গে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তাই দুরাচারী অত্যাচারী রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, একটা সামান্য বাঁদর, একটা মরকট তুই, আর তুই কিনা আমাকে জ্ঞান দিতে এসেছিস? আয়, কে আছিস? কে আছিস? এক্ষুনি এই বাঁদরকে, এই মরকটকে আমার চোখের সামনে এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। রাধে রাধে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে হাত ভেঙে দে, নইলে পা ভেঙে দাও, নইলে কোমর ভেঙে দাও, আর নইলে ঘাড় ভেঙে দাও। রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দিতে, আর রাবণের কর্মচারীরা ছুটছে রাবণের আদেশে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে। কিন্তু হনুমানের কত বুদ্ধি সে তো রাবণ জানে না বাবা। বুদ্ধি মাতাম বরিষ্ঠম বতাত মানম বানরাই উচ্চম মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হনুমান সঙ্গে সঙ্গে দেখলেন সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে একটু বাঁকা করতে হবে। তাই হনুমান দেখলেন রাবণকে ভালো কথা বললে হবে না, তাহলে এবার বুদ্ধি প্রয়োগ করতে হবে। সঙ্গে সঙ্গে নিজের লেজটাকে ডান হাতে ধরলেন, আর ডান হাতে লেজটাকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরছে। লেজটাকে ধরে কখনো চুমু খাচ্ছে, লেজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, লেজটাকে বারবার দেখছে। আর রাবণ মনে মনে চিন্তা করছেন যে লেজটাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, চোখে ছোঁয়াচ্ছে, তাহলে নিশ্চয়ই লেজটাকে খুব পছন্দ করে।
ওর লেজটাই হচ্ছে উইক পয়েন্ট, তার দুর্বলতা। লেজটাকেই যখন ভালোবাসে তখন এই দাঁড়া, ওর অঙ্গ ভঙ্গ করে দিয়ে লাভ নেই, ওর লেজের মধ্যে আগুন ধরিয়ে দে। ওই দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে, লেজে আগুন ধরিয়ে দে। আবার রাবণের কর্মচারীরা ছুটছেন বাড়িতে। বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর একটু করে তেল নিয়েছে, আর এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। বাবু কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে। হাজার হাজার কাপড় হনুমানের লেজে জড়াচ্ছে, আর হনুমানের লেজ তত বড় হচ্ছে, তত বড় হচ্ছে। রাধে রাধে। লেজ তত বড় হচ্ছে, কাপড় জড়াচ্ছে, তেল ঢেলে দিচ্ছে। আর রাবণ বললে না নয়, এবার আগুনটা ধরিয়ে দে। এইবার বেটা পুড়ে মারা যাবে, লেজে আগুন ধরিয়ে দে। আর যেই আদেশ করেছে অমনি লেজে আগুনটা ধরিয়ে দিয়েছে। আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে, তখন রাবণ হাসছে আর বলছে, এইবার বেটা তুই পুড়ে মরবি, এইবার তুই পুড়ে মরবি। সবাই দেখবে আমাকে জ্ঞান দেবার কি শাস্তি পেতে হয়, তুই এবার পুড়ে মরবি বলে রাবণ খুব হাসছেন। আর হনুমান তার থেকে আরও বেশি জোরে জোরে হাসছেন। হনুমান খুব জোরে জোরে হাসছেন আর সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন আর হাসছেন। রাবণ বললেন, এই বেটা তুই সবার দিকে তাকাচ্ছিস কি? এরা কেউ তোকে বাঁচাবে না, এরা তোকে কেউ বাঁচাবে না, এরা সব আমার লোক, আমি যা বলবো এরা তাই করবে, তাই এরা তোকে কেউ সাহায্য করবার জন্য যাবে না, এইবার তুই পুড়ে মরবি। হনুমান বলে উঠলেন, না না না, আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না, আমি সবার দিকে দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে, তাদেরকে একটু প্রসাদ দিতে হবে আর কি। যার যার বাড়ি থেকে চাঁদা এসেছে তার তার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। কি প্রসাদ দিবি? বলে আমার যে লেজে আগুন ধরিয়েছে ওই আগুন প্রসাদটা সবার ঘরে দিয়ে যাব। যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার বাড়িতে আগুন পৌঁছে যাবে। তাই আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে। শুধু দেখলাম একটা বাড়ি থেকে 1 টাকাও চাঁদা আসেনি, আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি। ভক্ত বিভীষণের বাড়ি। বিভীষণের বাড়িটা ভক্ত কি করলে বোঝা যাবে দেখলে? বলে বাইরে লেখা আছে ভগবানের নাম, ভগবান রাম সীতার নাম লেখা আছে, ধনুকের চিহ্ন আঁকা আছে, রামের চরণ চিহ্ন আঁকা আছে। ভক্তের বাড়ি। একটু ভালো করে ইঙ্গিতটা লক্ষ্য করে দেখুন বাবাটা। হনুমানের লেজ কোন দিকে থাকে, সামনে না পেছনে? বলে পেছনে। তার লেজটা আছে পেছনে, আর লেজ হচ্ছে প্রতিষ্ঠা। ভক্তের প্রতিষ্ঠা দেখলে যারা দুরাচারী ব্যক্তি তাদের আগুন ধরে যায় বাবা। ভক্তের প্রতিষ্ঠা, ভক্ত যত নাম করবে, জনগণ যত তাকে চাইবে, তত যিনি দুরাচারী ব্যক্তি বলে তার হরি বলে হিংসে হবে। তাই হনুমানের লেজ, লেজ হচ্ছে প্রতিষ্ঠা, আর প্রতিষ্ঠা হনুমানের পেছনে আছে। আর আমরা কি করি? বলে আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি বাবা, আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি। সমাজ আমাকে জানবে, সমাজ আমাকে নমস্কার করবে, আমাকে মানবে, আমরা তার পিছনে ছুটছি। আর হনুমানের পেছনে প্রতিষ্ঠা ছুটছে, হনুমান প্রতিষ্ঠার পেছনে ছুটেন। তাই বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর সবার ঘরে আগুন ধরল। সে আগুন কিন্তু সারা ভারতবর্ষে অখণ্ড ব্রহ্মাণ্ডে এই আগুনটা জ্বলছে। কিসের আগুন? বলে হিংসার আগুন। ঘরে ঘরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রে দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব। এই হিংসার আগুনটা জ্বলছে। কিন্তু বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর গোটা লঙ্কাতে আগুন ধরলো। বিভীষণের বাড়িতে আগুন ধরলো না কেন? বলে যিনি মনে করেন আমার বাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জামাই, আমার ঘর, আমার জমি, বলে তারই বাড়িতে অশান্তির আগুন জ্বলবে। যিনি মনে করেন আমার ঘর, বলে তার ঘরেই অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করে যে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ছেলে, যা কিছু আমার নয় তোমার, বলে তার বাড়িতে অশান্তির আগুনটা জ্বলবে না বাবা, অশান্তির আগুন জ্বলবে না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন এই দাবানলকে নির্বাপিত করতে গেলে একমাত্র হরি নামের প্রয়োজন, একমাত্র হরি নাম। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে রাধে রাধে, হ্যাঁ রাধে হরি বলা শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়ের। তাহলে আসুন আজকে চৈতন্য
দ্বারাই জগতের কল্যাণ হবে, জীবের মুক্তি হবে, জীবের একমাত্র গতি, একমাত্র পথ হরি নাম করো ভাই, 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 হরি নাম কৃষ্ণ নাম মধু নাম প্রাণ নাম হরি নাম কৃষ্ণ নাম মধু নাম রাধা নাম হরি নাম করো ভাই, 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 হরি নাম করো ভাই। তাই এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে, আর এই হরিনামে যেতে না রে সেই হরিনামের আছে। বৈষ্ণব পদকর্তা কি বললেন? অসাধনে চিন্তামণি আমার বিধি বিলায়নী অসাধনে চিন্তামণি আমার বিধি বিলায়নে ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, আমি আমার দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি না, আমি আমার দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, যে জনে যেতে সেধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি নাই, যে যে সিধে হরি নাম বিনা, এমন দয়াল আর দেখি না, ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে যে পরমাত্মা ভগবানের গুণানুকীর্তন আমরা শুনবার জন্য সকলে একত্রিত হয়েছি, ভগবানের কথা শুনলে ভক্তিমতী মায়েরা আমরা চঞ্চল কলির জীব। আমাদের একটা কথা মনে রাখতে হবে বাবা, একটা কথা মনে রাখতে হবে, চঞ্চলতা ধীরে ধীরে কমে যাবে। যে 6টা জিনিস আমাদের হাতে নেই, আমরা চাইলেও পারবো না এই 6টা জিনিসকে আমি আমার ভেতরে কন্ট্রোল করতে। এক হচ্ছে জন্ম, আর এক হচ্ছে মৃত্যু। এটা আমাদের
আমরা চেষ্টা করলে জানতে পারবো না, আমার কপালে যে আছে তাই হবে। জন্ম, মৃত্যু, মান, অপমান আর লাভ আর ক্ষতি, এই ছটা জিনিস আমাদের কারোর হাতে নেই, সব ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। আপনি কোথায় অপমানিত হবেন আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না, আপনার কোথায় ক্ষতি হবে আপনি আপনার বুদ্ধি দ্বারাও আপনার ক্ষতিটাকে আটকাতে পারবেন না। এটা ভাগ্যের ওপরে, সম্পূর্ণরূপে ভাগ্যের ওপরে নিয়ন্ত্রিত হবে। আমি আমার ট্যালেন্টের দ্বারা আমার ক্ষতিটাতে আটকে দিতে পারবো না, আর আমি চাইলেও আমার লাভ হবে না। লাভ, ক্ষতি, মান, অপমান আর জন্ম আর মৃত্যু, এই ছটা জিনিস আমাদের নিজের হাতে থাকে না, সব ওপরওয়ালার ইচ্ছার উপরে নির্ভর করে। বাবা, তাহলে এর জন্য আমরা সব চারিদিকে ছুটে বেড়াচ্ছি, তাহলে ছুটবার দরকার নেই। বৈষ্ণব পদকর্তা কি বলছেন? ওরা গুণ কহনে না যায়, না যায় গো, না যায় গো, না। গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, আবার কত চতুরানন, বরণিয়া বাবা পানি বাবা পা নি বাবা পানি বাবা পা গাবা পানি সা গাবা পানি সা নি বাবা পানি গামা বাবা গালি সা গাবা পা গামা গালি সা। কত শত আনন, আবার কত চতুরানন, বরণিয়া গো বরণিয়া, ওরে নাহি পাই, নাহি পাই, নাহি পাই গো, ও গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। তাই ভগবানকে জানতে গেলে কোনো বিদ্যা, কোনো রকম রাধে রাধে জড়জগতের বিদ্যা আপনাকে সাহায্য করবে না বাবা। ভগবানকে জানতে গেলে একমাত্র ভক্তের কৃপা প্রয়োজন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। আর সে যদি গৌরাঙ্গ করে ওগো সে যদি গৌরাঙ্গ করে সায়, ওগো সে যদি গৌরাঙ্গ করে সায়, নয়নানন্দেতে ভরে
বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমা তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জয় রাধে। এতক্ষণ আমরা গৌর সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা লীলার মধ্যে আমরা পালার মধ্যে প্রবেশ করব, ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, বলিয়ে ভগবান